আসসালামু আলাইকুম। আমি আজকে সহজ উপায়ে মোরগ পোলাওয়ের একটি রেসিপি দেখাবো। চলুন দেখা যাক রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। একটি বাটিতে মুরগি কেটে নিয়েছি, সেখানে 1 চা চামচ জিরে বাটা দিয়ে দিচ্ছি। আদা ও রসুন বাটা 1/2 চা চামচ দিচ্ছি। ধনিয়া গুঁড়া 1.5 চা চামচ দিয়ে নিচ্ছি। লবণ স্বাদ মতো দিচ্ছি। টক দই অর্ধেক পরিমাণ দিয়ে নিচ্ছি। 1 কাপের অর্ধেক পরিমাণ দিয়ে নিচ্ছি। এখন মাংসটি ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে 1 ঘন্টা রাখতে হবে। এখন একটি কড়াই নিয়ে নিয়েছি, তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এখানে 7 থেকে 8টি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। গোটা গরম মশলা দিয়ে নিচ্ছি, দিয়ে কিছুক্ষণ পেঁয়াজ আর মশলাটা ভেজে নিতে হবে। এখন ম্যারিনেট করা মাংসটি ঢেলে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব। 10 থেকে 15 মিনিট পরে আবার ফিরে আসি। এখন পোস্ত বাটা দিয়ে নিচ্ছি। এখানে 3 চা চামচের মতো পোস্ত বাটা দেওয়া আছে। অর্ধেক পরিমাণ টক দই যে ছিল সেটা দিয়ে নিচ্ছি। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। 1 চা চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। এখন একটি অন্য পাত্রে 750 গ্রাম পোলাওয়ের চাল নিয়ে নিলাম। জিরে বাটা দিয়ে নিচ্ছি 1 চা চামচের মতো। আদা ও রসুন বাটা 1 চা চামচ। গোটা গরম মশলা দিয়ে নিলাম। লবণ স্বাদ মতো। তিন 4টি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। তেল পরিমাণ মতো। দিয়ে কিছুক্ষণ আমরা চালটি ভেজে নিব। চালটি ভালোভাবে ভাজা হলে আমাদের পোলাওটি ঝরঝরে হবে।
আর আমি আগে থেকে করে রাখা গরম পানি ঢেলে নিচ্ছি। চালের দ্বিগুণ পরিমাণ পানি ঢেলে নিলাম। 7-8টি কাঁচামরিচ দিয়ে নিলাম। 10 থেকে 12 মিনিট পর অর্ধেক পরিমাণ পোলাও অন্য একটি পাত্রে তুলে নিলাম। এখন রান্না করা মুরগিটি ঢেলে নিব। এখন তুলে রাখা পোলাওগুলো ঢেলে দিচ্ছি। এখন সুন্দর করে নেড়ে ঢাকিয়ে দিতে হবে। দুই চা চামচের মতো ঘি দিয়ে নিলাম। এখানে আপনারা চাইলে কেওড়া জল 7 থেকে 8 ফোঁটা দিতে পারেন। তো হয়ে গেল আমার সহজ উপায়ে মোরগ পোলাও রেসিপি। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। Thanks for watching. If you like this video, please hit like button and subscribe my channel.